বলছি দেখো না, এই কুর্তিটা বেশ ভালো লাগছে না? হ্যাঁ, তবে আর একটা কথা, বলছি মায়ের জন্য একটা ভালো দেখে শাড়ি অর্ডার করে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার চা। বলছি মাকে টাইম মতন খাবার দিয়ে দিয়েছিলে তো? মাকে অনেকক্ষণ আগে খাবার দিয়েও দিয়েছি, আর মা খেয়েও নিয়েছে, মা শুয়েও পড়েছে। ঠিক আছে। হ্যাঁ মা, হ্যাঁ আমি একদম ঠিক আছি। হ্যাঁ অভিষেক, হ্যাঁ অভিষেক এখানেই আছে, ও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ শোনো না, বলছি কি আমি অভিষেকের সাথে তোমাকে একটু পরে কথা বলাচ্ছি, ও এখন একটু ব্যস্ত আছে। হ্যাঁ 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 ঠিক আছে মা। বৌমা, ও বৌমা একটু শুনে যাও না। কি হলো, তুমি কি শুনতে পাচ্ছ না মা তোমাকে ডাকছে? আরে যাও। আরে তোমার মা ওই গায়ে দেওয়ার একটা চাদর চাইছিল, ও খুঁজে পাচ্ছিল না তাই ডাকছিল। আরে আমার মা ফোন করেছিল তো, তাই আমি আর টের পাইনি যে মা ডাকছিল আমাকে। কি সবসময় খালি মা মা করতে থাকো? হ্যাঁ, নিজের ঘরে মন দাও। আমিও তো তোমাকে সেটাই বলতে চাই, তুমি যেরকম নিজের মায়ের এতটা খেয়াল করো, তার সেরকম 10% তুমি আমার মায়ের একটু খেয়াল করো। এতগুলো বছর হয়ে গেছে আমাদের বিয়ের, কোনোদিন তুমি নিজের থেকে আমার মাকে একটা ফোন করে জিজ্ঞেস করেছো যে আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে? ওরকম কোনো ব্যাপার নয়। তাহলে কিরকম ব্যাপার অভি? আমি আমার শাশুড়িকে আমার মা মনে করি, তুমি কবে করবে?